আসসালামু আলাইকুম। আমার এই নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজ 21শে ফেব্রুয়ারি 2025 মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ইউনেস্কো কর্তৃক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এই দিনটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। সারা পৃথিবীব্যাপী নানান দেশে এই দিবসটা উদযাপিত হয়। আজ মায়ের ভাষা দিবস, মায়ের ভাষায় কথা বলার দিবস। তো আজ আসলে আমি শহীদ মিনারে গিয়েছিলাম। যাওয়ার পর আমার কিছু অভিজ্ঞতা হয়েছে, ভালো এবং মন্দের মিশেল। তো আমি বলবো আমার কিছু মিশ্র অভিজ্ঞতা হয়েছে। তো এটা নিয়ে আমি একটু কিছু কথা বলতে চাই। আমি জানি না আপনারা কিভাবে নিবেন, তবুও আমি আমার অনুভূতিটা শেয়ার করব। আজ আমি 12টার দিকে আমি শহীদ মিনারে গিয়েছিলাম। যাওয়ার পরে আমি এক ভিন্ন পরিবেশ দেখতে পেলাম। আমরা ছোটবেলা থেকে সাধারণত দেখে অভ্যস্ত যে শহীদ মিনারে বা শহীদ বেদিতে আমরা খালি পায়ে উঠি, এর আওয়াজটা দীর্ঘদিন ধরে চলে আসতেছিল। তো আজকে আমি শহীদ মিনারে গিয়ে ভিন্ন এক চিত্র দেখতে পেলাম, যে প্রচুর মানুষজন আসলে বড় একটা অংশ যারা আসছে, এর মধ্যে প্রায় আমি বলবো 60% কি 70% মানুষই হচ্ছে জুতা পায়ে শহীদ মিনারে উঠতেছে। তো সাধারণত শহীদ মিনারে তো আমরা খালি পায়ে উঠি, এটাই স্কুল থেকে বা কলেজ থেকে আমাদের, বিশেষ করে প্রাইমারি স্কুল থেকে এই চর্চাটাই হয়ে আসতেছে। তো এই জিনিসটা আমাকে খুব ব্যথিত করছে। তো ঢাকা শহরে তো সাধারণত অনেক প্রচুর শিক্ষিত মানুষজন থাকে, জানাশোনা পড়াশোনা করা মানুষজন থাকে, কিন্তু এই ধরনের চিত্র দেখা আসলে আমার জন্য খুবই মন খারাপের একটা ব্যাপার ছিল। আর সবচেয়ে বড় কথা, শহীদ মিনার একটা বড় জায়গা, হয়তো সিঁড়ির দিকে প্রথম দিকটাতে বা দ্বিতীয় দিকটাতে ওকে ফাইন এটা বলা যায় যে জুতা নিয়ে উঠছি, কিন্তু যে মূল বেদি যে অংশটা, ঠিক মূল বেদি তো হচ্ছে আসলে যে এই আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এটা মূল বেদি, একদম যেখানটাতে গিয়ে পুষ্পস্তবকটা অর্পণ করা হয়, ঠিক এই জায়গাটা তো সবাই জুতা নিয়ে উঠে গেছে। এটা খুবই বিব্রতকর। আসলে 21 আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা অংশ, আমাদের জাতীয় জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। এই যে দেখতে পাচ্ছেন লাল বেদি অংশ, ঠিক যেখানটাতে পুষ্পস্তবকটা অর্পণ করা হয়, ঠিক এই জায়গাটাতেও মানুষজন হচ্ছে জুতা নিয়ে উঠে গেছে। তো এটা আসলে দায়টা কার আমি জানি না। আমরা কি সমাজটা কিভাবে বিনির্মাণ করতে পারতেছি না, নাকি হচ্ছে আমাদের শিক্ষার অভাব, নাকি সচেতনতার অভাব, নাকি পারিবারিকভাবে আমাদের বা স্কুল বা প্রতিষ্ঠানগুলো থেকে আমাদের ওইভাবে শিখানো হয় না, এটা আমি জানি না আসলে। তো আপনাদের কাছে আমার একটা জিজ্ঞাসা থাকলো, দেখতে দেখতে পাচ্ছেন এখানে একটা দোকানে স্ট্রবেরি বিক্রি হচ্ছে। এখানে যে স্ট্রবেরি বিক্রি করতেছে সে এবং যারা খাচ্ছে কেউই আসলে খালি পায়ে উঠে না, সবাই জুতা পরে। এবং স্ট্রবেরির দোকান কিভাবে এই বেদি পর্যন্ত উঠে যায় আমি এটাও বুঝি না। যে একজন বাবা, সে তার ছোট সন্তানকে নিয়ে আসছে, বাবাও জুতা পরে উপরে উঠছে এবং তার সন্তানকেও জুতা পরে উপরে উঠাইছে। তো আমরা যদি আমাদের নতুন প্রজন্মকে ঠিক এভাবে শিখাই, এখানে দেখতে পাচ্ছেন আরেকটা দল যারা বন্ধুরা মিলে ঘুরতে আসছে, তারা কেউই আসলে জুতা খুলে নেই। এখানে আরেকটা প্রতিষ্ঠান, আমি সঙ্গত কারণে নামটা বলতেছি না, এই প্রতিষ্ঠান থেকে ওনারা হচ্ছে পুষ্পস্তবক অর্পণ করছে এবং পুষ্পস্তবক অর্পণ করার পরে ওনারা হচ্ছে সবাই ব্যানার ধরে একটা ছবি তুলছে। তো ছবি তোলার পরে দেখেন কেউই এখানে জুতা বাদে উঠেনি, সবাই জুতা নিয়ে বেদি পর্যন্ত উঠে গেছে। তো আসলে সচেতনতা সমাজে সবাই সব অংশ থেকে হইতে হবে। এবং একটা মজার ব্যাপার ছিল, ওখানে হচ্ছে স্কাউটের অনেক মেয়েরা ছিল। তো ওরা হচ্ছে যারা জুতা নিয়ে উঠতেছিল ওদেরকে বারবার নিবৃত্ত করার চেষ্টা করতেছিল। তো প্রথম দিকে ওরা বারবার বলতেছিল, কেউ কথা শোনে না। এমন এমন পরিস্থিতি হয়েছে, দেখা গেছে এক লোক ওদেরকে খুব তাইরে আসতেছে যে আপনারা আসলে কেন আমাদেরকে নিবৃত্ত করতেছেন, আপনারা বারণ করার কে। তো প্রেক্ষাপটটা যে সবটাই এমন ছিল তা না, ভিন্ন চিত্র ছিল। অনেকে দেখেন যে আসলে জুতা হাতে নিয়ে, কারণ ওখানে জুতা হারানোর একটা ভয় থাকে, তো অনেকে জুতা হাতে করে নিয়ে বা ব্যাগে করে নিয়ে, অথবা অনেকে দূরের জুতাটাকে রেখে এরপরে উপরে উঠতেছে। তো দুইটা চিত্রই ছিল। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে তার পরিবারের পুরো জুতো নিয়ে উনি জাস্ট হাতের মধ্যে নিয়ে হারানোর ভয় আর কি, এরপরে বেদি পর্যন্ত যাচ্ছে। এটাই তো হওয়ার কথা। তো আমরা চাই আসলে আমাদের সমাজের সব অংশ থেকে সচেতনতা তৈরি হোক, সবাই মিল দেশটা সুন্দর মতো করে গড়ে তুলি। এই যে নতুন বাংলাদেশ, এই যে আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতেছি, আসলে 52 থেকে 71 পেরিয়ে 2024 যে জুলাই বিপ্লব হলো, তো সবকিছু মিলে আমরা চাই যে নতুন বাংলাদেশে আসলে আমরা খুব সচেতন হই এবং ভদ্র এবং সভ্য জাতি হিসেবে গড়ে তুলি। তাহলে আমাদের এই যে মুক্তি মিলবে, বা মুক্তির মন্দির সোপানতলে আমাদের মুক্তি মিলবে। আর যেন কোনো মুখ থেকে আর পানি লাগবে কিনা বলে আসলে জীবন দিতে হবে না। তো আমরা যদি এটা সত্যিকারের সোনার বাংলা গড়তে চাই, আমাদের সব পর্যায় থেকে সচেতন হইতে হবে, দেশকে ভালোবাসতে হবে, তবে সত্যিকারের সোনার বাংলা হবে। সবাইকে ধন্যবাদ।